আলাইকুম। মরণবান। তো সেই মরণবানের ভিডিওই আজকে আপনাদের দিব। তো এটা বাংলাদেশি কোনো নকশা নয়, এটা পাকিস্তানি নকশা। এটা বাংলাদেশের কোনো নকশা নয়, এটা হচ্ছে পাকিস্তানি নকশা। তো যাই হোক, এটা এতটাই খতরনাক মরণবান যা আপনার কল্পনার চিন্তাধারার বাইরে। আপনি যে শত্রুর উপরে বানটি প্রয়োগ করবেন, ওই শত্রুটা ছটফট করতে 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 মৃত্যুর কোলে ঢলে পড়বে। সে এতটা কষ্টদায়ক মৃত্যু হবে তার, আপনি কল্পনাও করতে পারবেন না। তো এটা অবশ্যই যে আদতীয় শত্রু তার উপরই প্রয়োগ করবেন, কোনো ভালো মানুষের উপর প্রয়োগ করতে যাবেন না। ভালো মানুষের উপর কখনোই এই বানটি প্রয়োগ হবে না। যতই এটা কুফরি মরণ বান হোক না কেন, ভালো মানুষের উপর প্রয়োগ হবে না। ভালো মানুষ বলতে কাক বোঝানো যায়? সেটা হচ্ছে কি যে আপনি একজনকে মারতে যাচ্ছেন, তার সাথে আপনার শত্রুতা, কিন্তু সে ব্যক্তি সঠিক পথে আছে, আপনি অন্যায় পথে শত্রুতা করতেছেন। এমন অবস্থায় যে আপনি খারাপ মানুষ, নিজেই আপনি খারাপ, ভালো মানুষকে মারতে যাচ্ছেন, ওই যার দোষ নেই তাকে মারতে যাচ্ছেন, তখন কিন্তু উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাবে, আপনি মারা যাবেন। আর যদি আপনার সে ক্ষতি করে থাকে, সে অন্যায় করে থাকে, সে আপনার উপর জুলুম করে থাকে, তো এমন ব্যক্তিকে আপনি মরণ বানটি মারবেন, সে ভয়ানক কষ্টদায়ক মৃত্যু হবে তার। তো আসলে উল্টা আপনার উপর কেন হবে, আর কী জন্য বিষয়টা হয়? বিষয়টা হচ্ছে কি যে এই নকশার পিছনে জিন আছে, প্রত্যেকটা নকশার পিছনে জিন থাকে। আপনি সঠিক নিয়মে যখন কাজটা করবেন, ওই জিনটা যা আপনার কাজ করে দিবে। আপনি যখন সঠিক নিয়মে কাজটা প্রয়োগ করবেন, তখন ওই জিনটা শত্রুর কাছে যাবে, সে বিষয়টা বুঝবে যে তার দোষ আছে কি না, সে আদতেও খারাপ ব্যক্তি কিনা। যদি দেখে সে ভালো ব্যক্তি, দোষ আপনার, তাহলে কিন্তু জিন তার ওখান থেকে ফেরত এসে আপনার ওখানে এসে বান প্রয়োগ দিবে। আর যদি দেখে না আসলে সে খারাপ ব্যক্তি, তখন তাকে মেরে ফেলবে। তো বন্ধুরা, আমি সব কিছু খুলে বলে দিলাম, সব তান্ত্রিক আপনাকে এভাবে বুঝায় দিবে না, আশা করি। আমি সব কিছু খুলেই বলি, কারণ আপনারা বুঝতে না পারলে কাজ করবেন কিভাবে। তো আমি সব কিছু খুলে ভেঙে বুঝাই দিই, যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা সফল হতে পারেন। আপনারা সফল হলে আমার সার্থকতা। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি বান বশীকরণ থেকে শুরু করে জিন পরিসাধনা, বিভিন্ন ধরনের টোটকা তদবির দিয়ে থাকি আপনাদের মাঝে। জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। তো বন্ধুগণ, যেটা বলছিলাম, যে মরণ বানটি করতে গেলে আপনাকে শুক্রবার দিন ধার্য করতে হবে। শুক্রবার দিন ছাড়া এই কাজ হবে না। শুক্রবার দিনই করতে হবে কাজটি। শুক্রবার জুম্মার নামাজের পর, অর্থাৎ দুপুরের যে নামাজটা হয়, সে নামাজের পর এই নকশাটা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে।